এটা কিডা? ওই ওই এটা কিডা? ওই ভাই এটা কিডা? এটা কিডা ভাই? ওই ভাই এটা কিডা ভাই? আমার কাছে মনে হয় ভাবি। সো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে আমি কুমিল্লায় আসছি, কুমিল্লায় সবার সাথে সময় কাটালাম। এখন ঘুম থেকে উঠছি, আমরা নাস্তার প্ল্যানিং করতেছি। তো সবাই এখানে দাঁত টাত মাস্টার দেখেন। তো আমরা নাস্তার জন্য বেরোচ্ছি, বাজারে যাবো নাস্তা খাইতে। এছাড়া আমরা একটা প্ল্যানিং করছি কি জানেন, যে আমরা তো কখনো রান্না করা শিখি নাই, আর শেখার প্রয়োজন হয় নাই। আজকে যেহেতু আমরা গ্রামে আসছি, আমরা সবাই মিলে আর কি প্ল্যানিং করছি যে সবাই মিলে রান্না করে খাবো। তো কিসের পর কি দিতে, আদার পর রসুন দিতে হয় কিনা সেগুলো কিন্তু আমাদের জানা নাই। তো আমরা ভাবছি যে ইউটিউব দেখে রান্না করা শিখবো। ভাই কার ভিডিও দেখা শিখা যায়? হ্যাঁ সিয়াম, হ্যাঁ কার ভিডিও দেখে রান্না করা শিখা যায়? রাকিব হোসেনের। রাকিব হোসেনের? তুমি কি বলো? কার ভিডিও দেখে আমরা রান্না করুন? যেহেতু আমরা রান্নার প্ল্যানিং করছি, রান্না তার করতে পারি না, কার ভিডিও দেখে রান্না করুন? আমরা রাকিব হোসেনের ভিডিও দেখে রান্না শিখব। তো রাকিব ভাই, আপনি রান্নার ভিডিও করছিল কোনো সময়? হ্যাঁ। তো রাকিব ভাই থ্যাংক ইউ, আপনার রান্নার ভিডিও দেখে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবো। কি বলেন? আমরা বাজারে যাচ্ছি, এই যে সামনে গাড়ি আছে। সো গাইস, সামনে যে রাস্তা মনে পুরো ভয়াবহ। আপনার ওই ব্যাগ আরেকটা ক্যামেরা থাকলে দেয় তা বুঝছেন। তো ওই যেহেতু ক্যামেরা নাই আমাদের, তো যাইতেছি অনেক পিছলা। এই কি হয়েছে? তো একটু পড়তে লাগে দেখে যাই। আপনার কই চলেছিলাম কিন্তু ওরে কিন্তু পড়ে গেছে। ঠিক আছে, আমি ঠিক আছি। ঠিক আছে। তো স্যার, যে রাস্তা অনেক সময় প্রায় অনেকদিন ধরে গ্রামে আসা হয় না, যেহেতু এটা মাটির রাস্তা, তো স্লিপ টুকটা খেতে হয়। কিন্তু আপনারা যেহেতু আপনারা যে সময় আসবেন, দেখে শুনে আসবেন। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর একটা বিপজ্জনক রাস্তা দেখলাম সামনে। ভয়ানক রাস্তা। হ্যাঁ, ওই যে পার হইতে সমস্যা। তো আমরা বিপজ্জনক রাস্তা দিয়ে যাবো, আপনাদের ধরে দেখাবো। কিন্তু পরে গেলে সাক্ষ্য আছে সামনে, বুঝছেন, অনেক বড় সাক্ষ্য। তো পরে গেলে কোনো সাক্ষ্যতে যদি প্রতিদিন আমাদের আসা হতো তাহলে কোনো টেনশন ছিল না। যেহেতু অনেকদিন পরে আসছি, প্লাস সাক্ষ্য তো উঠার আমাদের অভিজ্ঞতা নাই। তো দেখি কে কেমনে পার হয়। সাক্ষ্য যেতে আর কতক্ষণ রে সিয়াম? কি রে সাক্ষ্য কতক্ষণ লাগবে? ও সিয়াম বললো আর রিয়াদ বললো যে সাক্ষ্য বলে সামনে। তো সামনে যা দেখি সাক্ষ্য কিভাবে পার হয়। রাজহাঁস? সো গাইস, ওইখানে অনেক হাঁস দেখা যাচ্ছে। জুম করলে তো ক্যামেরা ফেরে যায়, যার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না। হাঁসগুলা কিন্তু অনেক সুন্দর। এছাড়া আমাদের সাক্ষ্য দেখেন, অনেক বড় সাক্ষ্য। এই সাক্ষ্যটা আমরা পার হব, তো কে কিভাবে পার হয় সেটা দেখাবো। গাইস, আপনার রাস্তাটা দেখেন, যে পিছলা রাস্তা। বা সকাল থেকে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমরা সকালে নাস্তা খেতে যেতে পারিনি। যে রাস্তা, আপনারা যখনই গ্রামে আসবেন বৃষ্টির সময় একটু দেখে হাঁটবেন, স্লিপ না করেন। এছাড়া আমাদের সাক্ষ্য দেখেন, আমাদের সাক্ষ্যটা অনেক বড়। ধরে গাইস, আপনাদের দেখাতে যেহেতু আমি পুরা পিছলা খেয়ে পড়ে যেতে লেছিলাম। আমরা দোয়া করেন যে আমরা সাক্ষ্যটা স্পষ্ট ভাবে পার হতে পারি। এছাড়া আমাদের পিছনে বক্সার ভাই সাক্ষ্য পের হতে একটু ডর হয়, কিন্তু সমস্যা নেই, আস্তে আস্তে চিনি এত বড় ঝামেলাটা আপনার শেষ করে ফেলতে পারে। এছাড়া দুইজন অনেক আগেই চলে যাচ্ছে, তো আমরা ট্রাই করবো ওনাকে ধরার জন্য। গ্রামের দৃশ্যটা কিন্তু সেই একটা গ্রাম। এটা কিন্তু মেঘনা নদী বলে, এটা মেঘনা নদী একটা কণা পড়ছে। হাঁটি হাঁটি পাপা করে পুরো সাক্ষ্যটা আমরা পার হয়ে যাচ্ছি। সাক্ষ্যর নিচের ভিউ গুলো সুন্দর। সো গাইস, অনেক কষ্ট করে দেখেন, অনেক বড় সাক্ষ্য, অনেক বড়। আপনার খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না, অনেক বড় সাক্ষ্য। অনেক কষ্ট করে পার হলাম। তো ভাই, সাক্ষ্য পাওয়ার অভিজ্ঞতাটা কেমন আপনি শেয়ার করেন আমাদের সাথে। আমিও ফার্স্টে ভাবছিলাম রিয়াদ কেন ওই সাইডে তাকিয়েছিল, তারপর আমিও তাকিয়ে দেখলাম যে উচ্ছ্বাস ব্র্যান্ডের লোক আসতেছে। তো তাদের দেখা কয়েকটা ছবি তুললাম। সাক্ষী পাওয়ার অভিজ্ঞতা কেমন হলো? ভয় পাইছেন নাকি? আমি ভয় পাই না, আমার আরো 20 বছর অভিজ্ঞতা, কারণ আমি সবসময় এখানে পার হই।
কিন্তু একটা রিস্ক, কারণ যারা সাঁতার পারে না কখনো এখানে আসবেন না, কারণ আল্লাহ না করুক উষ্টাকারে যদি পড়ে যান তাহলে যে ভুলির পা যে একটা শয়তান ভাই, যে শয়তান ভাই টাইটার হয়ে যাবে, বলেন না আমার কিন্তু কখনো আসবেন না। বলেন না, আমার অডিয়েন্স কষ্ট পাইবো, রাগ করবো। তো দেখেন আমাদের বক্সার উনি এখনো পার হইতে পারে নাই। আরেকজন অনেক কষ্ট করে পার হয়েছে, যেহেতু উনি ঢাকা থাকে, এখানে আসা হয় না, অনেক কষ্ট করে উনি পার হয়েছে, তো উনি আগে আগে চলে যাচ্ছে। এই দাঁড়াও সিয়াম, তোমার তুমি কি ভয় পাইছিলা পার হইতে? প্রচুর ভয় পাইছিলাম, প্রচুর। তো উনি বলতেছে প্রচুর ভয় পাইছে। তো সকালে যেহেতু আমরা নাস্তা খাইতে যাইতেছি, একটা বাড়ির উপর দিয়ে যাব, তো চাচ্ছি না বাড়ির জিনিসটা দেখাতে। ওকে, সো ভিউয়ার, অনেক মুরগির ডাকটা একবার দেখছেন? গ্রামে না আসলে আপনি এই ডাকটা পাবেনই না কোনো জায়গায়। তো আমরা অনেক কষ্ট করে সাক্ষ্য দিয়ে আসছি, তো আমরা 3 জন আসছি, কিন্তু বক্সারে দেখাবি না। কিরে বক্সার কই? বক্সার মানে এখন সাক্ষ্য দিয়ে রয়ে গেছে। আইসে আইসে আইসে। তো বক্সার ভাই এখনো সাক্ষ্য দিয়ে রয়ে গেছে, আমরা এখন অর্ধেক জায়গা পার করে ফেলছি। তো হাঁটতে হাঁটি হাঁটি পাপা করে আমরা বাজারে পৌঁছে যাব, বাজারে পৌঁছে নাস্তা খাবো। তো নাস্তার পর আমাদের একটা বাজারে যাব, নাস্তা করবো, নাস্তা করে আমাদের একটা কেনাকাটা বাকি আছে, কেনাকাটা করবো, কেনাকাটা করে নিজের হাতে রান্না করে আমরা খাবো। যেহেতু আমরা গ্রামে আসছি, অচেনা এক পরিবেশ, অচেনা হাতে রান্না আমার একদম ভালো লাগে না। কি ভালো লাগে বাইরের খানা না, যার জন্য আমরা নিজে রান্না করব। লবণ কম হোক সমস্যা নেই, কিন্তু বাইরের হাতে রান্না আমরা খেতে রাজি না। এখন আমরা বাজারে যাব, নাস্তা করব, বাজার করব, যে কি খাবে। এই সবাই কি প্ল্যানিং করছো? কি খাবো আমরা? রিয়াদ, আমরা কি খাবো এখন নাকি দুপুরে? দুপুরে দুপুরে আমাদের ঠান্ডা ঠান্ডা অনুভব, তো ঘোনা খিচুড়ি, গরু মাংস দিয়ে। ওকে গাইস, সকালে যখন অনেক বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি, মানে রাস্তাঘাট দেখলে বুঝতে পারবেন, দেখছেন একদম ভিজে, সব ভিজে। প্রচন্ড বৃষ্টির কারণে আমরা সবাই প্ল্যানিং করলাম যে আমরা খিচুড়ি খাবো। বৃষ্টির ভিত্তিতে খিচুড়ি খেতে একটু মজাই হয়। কিন্তু কার ভিডিও দেখে শিখবো? রাকিব হোসেনের ভিডিও। তো রাকিব হোসেনের ভিডিও শুরু হয়ে যাও। ওকে, তো গাইস, এখনো বক্সার ভাই আসেনি, আমি আর শুভ ভাই অপেক্ষা করছি। ওই দেখেন সিয়ামে বক্সার ভাইকে ডাকতেছে। শুভ ভাই বক্সার ভাই উদ্দেশ্যে গাইস, জানেন আপনার অপেক্ষার সময় কিন্তু 1 মিনিটও 10 মিনিটের মতো লাগে। অনেকক্ষণ দাঁড়াইছি বক্সের এই সাক্ষীতে আমি দেখে আসছিলাম, এরপর আর দেখিনি। একটু পার হইতে যে অত সময় লাগে ওরে না দেখলে বুঝতামই না। এই যে আমাদের সিয়াম ভাই আসতে আসতে বক্সার ভাই বাইসো এই চলে আসছে আমাদের বক্সার ভাই। দীর্ঘ 10 মিনিট পর বক্সার ভাইকে দেখতে পাচ্ছি আমরা। আসুক বক্সার ভাই। এই যে আমাদের বক্সার ভাই এত দেরি হলো কেন? সো গাইস, সবাই যাচ্ছি নাস্তা খেতে। গ্রামের প্রকৃতি। কিরে তোর আবার কি হলো? ও এটা কেডা আবার? ঘুমাইছি, মশাই যে একটা দিছে আমাদের, এটা আপনারা শরীরে না দেখালে বুঝতে পারবো না। আপনি আসবেন, মশার কয়েল নিয়ে আসবেন, ভালো একটা কয়েল নিয়ে আসবেন। তো এখন আমরা নাস্তা খেতে যাচ্ছি, নাস্তার পরে দেখা হবে। এখন আমরা হোটেলে চলে আসছি। তো পরে অর্ডার দিছি। কিরে ভাই কথা কম ভাই, খায়ালি ফোনটা পরে দেখতেছি। কথা কম খেয়ে নে, আরেকজন হয়তো অসুস্থ হয়ে গেছে। তো গাইস, জানেনি তো অপেক্ষার পর শেষ হয় না। আধা ঘন্টা ধরে বসে আছি নাস্তার লেগে, কিন্তু নাস্তা আমার আসে। রাগ করছে হয়তো কোনো কারণে। 5 মিনিটে যদি 10টা অর্জি খেতে দেয়, তাকে 5টা পরে এভাবে ফিরে দিবে, তার সাথে একটা আইফোন। অনেকক্ষণ পর আমার নাস্তা আছে। রুটির সাইজ অনুযায়ী দামটা একটু বেশি, সবার সামনে বলতে হয় না। তো খাবো, দেখবো কিরকম। আমার কাছে মনে হয় ভালোই হবে। আরবি তোমার কাছে? আমার কাছে মনে হয় ভালোই হবে।
সত্যি সত্যি মজা না? মজা কি মজা আছে? আপনি যদি কুমিল্লা আসেন হোটেল ট্রাই করুন। দিন বলে বাবা অবশ্যই 4টা দিন দেন। আচ্ছা একটা দিন দেন। আসসালামাইকুম। চিনি কমাই দিয়ে আমি আবার চিনি কম খাই। চাটা ভালোই। ঠিক আছে অনেক ভালো। কুমিল্লা তো ভাই খাইলেন না, এটা তো খাইলেন না ভাই। দেখি ভালো লাগে। নাস্তা খাওয়া শেষ, চা খাওয়া শেষ। এখন যেহেতু দুপুরে খিচুড়ি বানাবো, তো খিচুড়ি প্ল্যানিং। খিচুড়ির দোকানে যাব, চাল কিনবো। চাল কিনেছি অলরেডি। চাল, ডাল, আরেক ডাল, ওটা খিচুড়ি মশলা। এখন শুধু মুরগি কিনার পালো। তেল টেল সব বাসায় আছে। তেল টেল আমরা ফাও খাবো। সে যে বাসায় বেড়াই চাইছি ওই বাসাতে ফাও লমো। তেল টেল ফাও, খালি মুরগি কিনবো। তো লেটস গো। দেড় কেজি একটা মুরগি কিনতো ভাই। সো গাইস এখন আমাদের মুরগি কেনার শেষ। এখন আমরা চলে যাবো সালাতের জন্য। আসলাম ভাই, শসা আছে? মুরগি শেষ, কাঁচামাল এবং দলা শুকনা মাল সব শেষ। এখন রান্নার পালা। রান্নবো কাঁচা মাল, শুকনা মাল। লেফট রাইট লেফট। হোয়াট দ্য রিঅ্যাকশন ব্রো? খিচুড়ি যখন রাঁধছি মুরগি তো লাগবে, তাই মুরগি কিনে নিয়ে আসলাম। আমি ধুবো আর রিয়াদ কাটবে। তো রিয়াদ শুরু করো কাটাকাটি। কাটতেছে যখন আমার রিয়াদ ভাই, তো আমারও তো একটা দায়িত্ব কিছু করার। তাই এগুলা নিয়ে আমি একটু আকাম শুরু করলাম। যেমন এই যে এটা ধুইতে হবে না, তারপর আমি কষ্ট করে ধুই। আমার রিয়াদ ভাইয়ের কাম দেয় যাচ্ছি। এটা কলিজা আমি বক্সার বাইরে খাওয়াবো, কারণ বক্সার বাইরে কলিজা ছোট, কলিজাটা আর এই যে বিচি, এই বিচি দুইটা আর কলিজাটা বক্সার বাইরে। ভাই রান্না এমনি দেখো। এ বেটা, রান হইলো 2টা, মানুষ হলো 6 জন, পরে 2টা লোক পারাপারি করবে না। কাট। এই ক্যামেরা চালু, আমি চালু। হ্যাঁ ডিল কাট। ভাই ভাই কি ইন্দুরে সব চাল খাই ফেলেন। কি খিচুড়ি বানাবো, চাইল ইন্দুর লেগেছে গা? তো আরে বেটা এক পিস চাইলিস ইন্দুরে, বাইক নিয়ে পুরো ছোট ভাই পুরো লয়ে এলিস। ওই ভাই আগুন জ্বলে না, রাখবো না অনেক। এই বেটা তোর রূপের আগুনে জ্বালা, আমি মিস করতেছি। সো ভিউয়ার্স, অনেক কষ্ট নিয়ে কথাটা বলতে হইতাছে যে আমরা কি বলুম কষ্টের কথা। এই সকাল 2টা বাজে শুরু করছি, দুপুর 2টা বাজে রান্না করি, 3টা বাজে গেছে গা। কইছিলাম রান্নু কি কয় লার্কি চুলায় রান্ধুম, 3টা বাজে গেছে, চুলাই জ্বালাই তারি না। তো ভিউয়ার্স, অনেক কষ্ট নিয়ে গ্যাসে আসলাম, তো 3টা বাজে গেছে। জানেন একটা দেশে মূল উদ্দেশ্য 2টা ভিডিও করা। 3টা তো বাচ্চে চুলাই জ্বলে না, গ্যাসে এলাম আরো 2 ঘন্টা লাগে।
2 ঘন্টা গেলে ওয়েদার যাবো রান্নার ভিডিও হইব তার জন্য আমরা সববার তার জন্য আমরা 2টা প্লাজো নিয়ে আসছি ঢাকা থেকে 1,000 টাকা খরচ হয়েছে কিন্তু টাকা মেটান না মূলত আপনার ভিডিওটা উপভোগ করতে এই ভিডিওটা বানাচ্ছি তো আপাতত আমি এটা করে যাচ্ছি তো ফাইনালি গেছে আমাদের রান্না শেষ ভিডিও করতে পারি না আপনাদের দেখাতে পারিনি কারণ কি জানেন আমার ক্যামেরাম্যান যেটা ছিল পিএইচডি যে মারা গেছে লে আরেকজন দিয়ে ক্যামেরা ধরতে পারি নাই চলেন রান্না শেষ দেখাবো চেহারা কেমন মনে হয় আমার মতো কালা না খায়া দেখতে হবে না কালার ভিতরে ভালো আছে আমি যেমন এটা কিডা এটা কিডা ভাই এটা কিডা ভাই এটা কিডা ভাই রাস্তার মাঝখানে ওই যাইতেছে ওই ভাই যাইতেছে ওইটা কিডা সো গাইস আসসালামু আলাইকুম তো গতকালকে রান্না করলাম অনেক কষ্ট করে রান্না করার শেষে আমার হঠাৎ বিদ্যুৎ নাই হয়ে যায় আর কি আমাদের ক্যামেরা চার্জ শেষ হয়ে যায় যার কারণে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি চার্জ আসছে আবার রাতেও ভিডিও করা যায়নি যার কারণে এখন আসলাম আর কি খিচুড়িতে অনেক মজা হয়েছিল আমাদের চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন সেটা 3 দিনের সফর আসছিলাম কুমিল্লা সফরটা ফুললি কমপ্লিট হয়েছে আমাদের তো এভরিওয়ান তো 3 দিন সফর শেষে এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা তো সবাই রেডি হয়ে গেছে একজন মিসিং আছে ওনার বাড়িতে রয়ে গেছে আর কি তো অনেকদিন পর ঢাকা এখন বাস স্ট্যান্ডে যাবো অটো পাচ্ছি না গাড়ি পাচ্ছি না তো দেখি হাঁটতে হাঁটতে কত দূর যাওয়া যায় দেখি পৌঁছাতে পারি কিনা হাঁটতে হাঁটতে তো অটো না পাওয়ার কারণে একটা স্ট্যান্ডে বের হয়েছি সামনে একটা অটো আসতেছে দেখি উনি যায় কিনা কি মনে হয় যাবে অটো আসছে দেখি তো অটো খুঁজতে খুঁজতে অটো একটা পেয়ে গেলাম ঘুরে বসে বললাম গ্রামের ওয়েদার ছিল সেই যেমন ঠান্ডা তেমন বৃষ্টি আবার তেমন গরম এই বক্সার ভাই উঠে পড়েছে আমার সিএম বাবু সামনে বসছে ড্রাইভার লোকে কঠিন দায়িত্ব আছে উনি যদি উনি পিছিয়ে তাকাতে যায় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে এই গ্রামে একটা ছোট স্কুল পিছনে একটা মাঠও আছে ওই মাঠে আমরা আগামীকাল খেলছিলাম যে গরম লাগছে আমাদের ঘামিয়ে পুরো শরীরের জোশ শেষ হয়ে গেছে বাসে পৌঁছাবো টিকিট নিব পরে টাকা পৌঁছে যাবে